বগুড়া থেকে এবার আমরা চলে এসেছি সারিয়াকান্দি উপজেলায়, আর এখানে এসে সবার সাথে উঠে পড়লাম নৌকায়। যমুনা নদীর বুকে নৌকায় ঘুরে বেড়ানোর এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল দেখবো আজকের এই ব্লগে। আমরা এখন যাচ্ছি বগুড়ার সারিয়াকান্দিতে, যেটা হচ্ছে একটি চরভিত্তিক এলাকা আর কি। দেখা যাক কেমন প্লেসটা। তো আমাদের সাথে একটা ছোট্ট বাবু যাচ্ছে। তোমার নামটা বলবা? নামটা বলো। ফারদিন। তো দেখা যাক কেমন হয়। লেটস গো। আপনারা যদি সারিয়াকান্দি উপজেলাতে যেতে চান তাহলে বগুড়া শহর থেকে আপনাকে রিক্সা করে এখানে চেলোপাড়ায় এই লোকেশনে আসতে হবে। এখানে অসংখ্য আপনারা হচ্ছে সিএনজি দেখতে পাবেন, যেগুলো হচ্ছে লোকাল, এবং জনপ্রতি 50 টাকা করে ভাড়া দিয়ে সারিয়াকান্দি উপজেলায় চলে যেতে পারবেন। তো সারিয়াকান্দিতে যাওয়ার জন্য সিএনজি থেকে নামার পর আপনারা হচ্ছে পুরাতন সিএনজি স্টেশন থেকে আপনাদেরকে এরকম একটা অটোতে বসতে হবে আবারও, এবং 10 টাকা ভাড়া দিয়ে আপনাদেরকে চলে যেতে হবে কালীতলা ঘাটে। সো ফাইনালি আমরা চলে আসলাম সারিয়াকান্দিতে। তো এখানে আমার ছোট ভাই আছে বিকি, সাথে ওর কিছু রিলেটিভসও আছে। তো সবাই মিলে আসলে এখানে চলে আসলাম ঘুরতে। যদি পেছনের সাইডটা আপনাদের দেখাই, অনেকটা মানে আমরা চট্টগ্রামের মানুষেরা এটাকে মানে পতেঙ্গার সাথে একটু রিলেট করাতে পারবো। মানে পতেঙ্গা তো এরকম অনেকটা ভিড় হয়, সকল চট্টগ্রামের মানুষ অনেক সেখানে আসে ঘুরতে। ঠিক সেম এই জায়গাতেও মানে হাফ বগুড়ার মানুষ মনে হয় চলে আসছে, মানে এত পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে ক্রাউড এখানে। আমি যদি ভুল না করে থাকি তাহলে এটা হচ্ছে যমুনা নদী। এখানে বেশ কিছু বোটও রয়েছে চারপাশে। তো আজকে ট্রাই করব যে মানে বোট জার্নি করা যায় কিনা বা নৌকাতে ওঠা যায় কিনা। সো সেটা একটু চেষ্টা করবো আজকে করার, বাকিটুকু দেখা যাক না কি হয়। সো আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে এগোই, মানে মেইন স্পট ওইখানে এখন পর্যন্ত আমরা যে গিয়ে পৌঁছাই। ওইখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের পসরা বসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পাট গাছকে মানে শুকানোর জন্য আই গেস এখানে রাখা হয়েছে। একটু নামার চেষ্টা করি, দেখি নেমে কতটুকু যাওয়া যায়। তো এখানে মেবি অনেকগুলা রেস্টুরেন্ট টাইপের, পানির উপরে রেস্টুরেন্ট টাইপের করছে। নদীতে ভালো পরিমাণে হচ্ছে জোয়ার আছে। এখন আমরা কই যাবো এরপর? নৌকাতে চড়বো দেখি। সো প্রচুর ক্রাউড। নৌকাতে না ওঠা পর্যন্ত আসলে মানে আলটিমেট স্বস্তিটা আসলে পাওয়া যাচ্ছে না। নৌকাতে উঠতেই হবে। প্রচুর মানুষ এখানে উঠছে আমরা দেখতে পাচ্ছি, এজ ইউ ক্যান সি। প্রচুর মানুষ কিন্তু নৌকা ভ্রমণ করছে, এবং এখানে পুরোটা অঞ্চল জুড়ে কেন জানি না, হয়তো এখানে পাট চাষটা অনেক বেশি পরিমাণে হয়। সো এই এরিয়াতে মানে পাড়গুলোতে হচ্ছে পাটগুলো শুকাতে দেওয়া হয়েছে, মানে আটি বেঁধে বেঁধে। তো যার কারণে এখানে আমরা সারিবদ্ধভাবে অনেক পাট দেখতে পাচ্ছি, পাটের শাড়ি দেখতে পাচ্ছি। আজকে সকালে তেমন একটা বৃষ্টি হয় নাই, তো সব কিছু মিলাই পরিবেশটা খুবই ঠান্ডা, খুবই শীতল, অ্যান্ড ওয়েদারটা খুবই নাইস। অ্যান্ড এই পাশে যদি আমরা দেখি তাহলে একটু মানে এই এরিয়াতে হচ্ছে চাষাবাদ করা হয় আই গেস। আপনারা আসলে একটু দেখেন, এরিয়াতে হয়তো চাষাবাদ করা হয়, এবং এইখানেও এই এরিয়াগুলো হচ্ছে চাষাবাদের আমার যতটুকু দেখে মনে হচ্ছে আসলে। কারণ যেহেতু চরভিত্তিক এলাকা, সো চাষাবাদ করা যেতেই পারে। আজকে যেহেতু ফ্রাইডেতে আসছে আমরা ঘুরতে, সো ফ্রাইডে হওয়াতে প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং চারিদিকটা মানুষে পরিপূর্ণ আসলে। এখানে দেখতে পাচ্ছি আমরা একজন ভাই তার মোটরসাইকেল নিয়ে হচ্ছে বোটে উঠে গেছে। সো এখন মেবি আমরা নৌকাতে উঠবো। এখন এই জায়গা থেকে হচ্ছে নৌকাগুলো ছাড়ে, মানুষজন এনজয় করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আমাদের সাথে যে বড় ভাইটা আসছে, তিনি হচ্ছে দরদাম করতেছে নৌকার সাথে, এবং আমরা হচ্ছে নৌকাতে এখন উঠবো। সো সব কিছু শেষ, এই নৌকাতে হচ্ছে আমরা আজকে যাচ্ছি।
ফাইনালি নৌকা ভ্রমণ করা হচ্ছে। আমি তো খুবই এক্সাইটেড, ওয়েদার অনেক ভালো, সব কিছু মিলাই খুবই এক্সাইটেড লাগতেছে আজকে। ফাইনালি নৌকা ভ্রমণ করা হচ্ছে। এখানে সিটগুলো কিন্তু ফিক্স, মানে আমি চাইছিলাম যে এখানে বসতে, বাট সিটটা চলে যাবে, তারা হচ্ছে অন্য যাত্রী নিয়ে নিবে, যার কারণে ওই জায়গায় বসা যাবে না। তো এখন আমরা সিটে বসে আপাতত, মাছ নদীতে যাওয়ার পর হয়তো আমরা ওই সাইডে যেতেও পারি, দেখা যাক কী হয়। এখানে একটা চাচা ছবি তুলে দিয়েছে, যাই হোক খুব সুন্দর, এবং সবাই মিলে আসলে উঠে পড়ছে নৌকাতে। কতদিন পরে নৌকাতে উঠলা? 5-6 মাস হবে। এর আগে কোথায় উঠছিলা? এর আগে উঠছিলাম সুন্দরবনে উঠছিলাম। সুন্দরবনে? খুলনাতে গেছিলা তুমি? ও, পার পার্সন কিন্তু 50 টাকা করে নিচ্ছে। তো এখন আমরা ঢাকা নদীটার মাছ বরাবর অবস্থান করছি, এবং আমার চারপাশে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু পানি আর পানি ছাড়া কিছু দেখতে পাবেন না, পুরোটাই হচ্ছে পানিতে পরিপূর্ণ। অ্যান্ড এই জায়গাগুলোতে হচ্ছে অনেক সময় চরগুলা ভেসে ওঠে, মানে যখন হচ্ছে পানি কমে যায় তখন এই জায়গাগুলো চরে পরিণত হয়। বর্তমানে যে জায়গাগুলোতে আপনারা এখন পানি দেখতে পাচ্ছেন, মানে গাছপালা বা ঘাস উঠে আছে, এই জায়গাগুলো হচ্ছে চরে পরিণত হয় এক সময়। তুমি হাত ধরে আসছো, হাত ছাড়ো, রিয়েলি মজা লাগবে। আজকে দেখবা ভয় চলে গেছে তোমার। আমি ভয় পাই নাই। এই যে আমাদের বাবুটা চলে আসছে, আসবো আমাদের সাথে? হ্যাঁ আসো, বল নিব। চরগুলাতে গিয়ে হচ্ছে মাছ ধরতেছে না? বেশ সুন্দর একটা দৃশ্য। অনেক জোস। এরা দুজন হচ্ছে সিঙ্গেল নৌকাটা হচ্ছে ভাড়া করে নিয়েছে। মেঘগুলো আজকে কত সুন্দর করে সেজেছে। এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড আশা করি ব্লগটা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে। কেউ যদি বগুড়া ঘুরতে আসেন তাহলে এই সারিয়াকান্দি উপজেলা অবশ্যই ভিজিট করে যাবেন, বিকজ এরিয়াটা খুবই সুন্দর এবং আপনারা খুবই ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন এখানে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে খুব নতুন কোনো ভিডিওতে।